মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশ এগিয়ে নিচ্ছে, যাচ্ছে, এগিয়ে যাচ্ছে সারা দেশে। কিন্তু জামাত বিএনপি তথা খালেদা জিয়ার এই উন্নত আমরা বিশ্বাস করি আগামী 2019 সালের নির্বাচনে বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটি যদি সত্যি হয় তাহলে দেশ পরিচালনার দায়িত্ব থাকার কথা শিক্ষিত লোকের হাতে, যাদের মাধ্যমে দেশ এবং দেশের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন, একজন মহিলা যিনি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার একজন সংসদ সদস্য ছিলেন, যে মহিলা বাংলায় রিডিং পর্যন্ত পড়তে পারে না, সে কিন্তু একজন সংসদ সদস্য। সে মহিলা কোনো উচ্চারণই ঠিক মতো করতে পারে না, সে কিনা আইন পরিষদের সদস্য। আইন পরিষদ মানে হলো যেখানে দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা হয়। দেশের আইন যেগুলো, যে সকল আইন প্রস্তুত করা হয় সেগুলা সেই সংসদের বিলের মাধ্যমে পাশ হয়ে দেশে আইনে পরিণত হয়ে দেশে শাসন বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এবং শাসন বিভাগ এই আইন প্রয়োগ করে দেশ পরিচালনা করে থাকে। কিন্তু এরকম একজন মূর্খ, অশিক্ষিত, বর্বর একজন লোক যদি সংসদের সদস্য হয়ে দেশের প্রতিনিধিত্ব করে, তাহলে আপনি তার কাছ থেকে কি আশা করতে পারবেন? প্রধানমন্ত্রী উচ্চারণ করতে পারে না, প্রধানমন্ত্রী বলে এই মহিলার দ্বারা দেশ কিভাবে উন্নয়নের দিকে যাবে, সেটাকে আশা করা যায়? প্রশ্নটি আপনাদের কাছে আমি প্রশ্নটি করলাম। প্রিয় বন্ধুরা, এরকম শত শত নেতা আছে যারা ফ্যাসিস্ট হাসিনার শাড়ির আঁচল ধরে নেতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। আসলে দেশের রাজনৈতিক কাঠামোতে প্রচলিত কোনো নিয়ম না থাকার কারণে যে কেউ রাজনীতিতে যোগদান করতে পারবে, যে কেউ এমপি হতে পারবে, যে কেউ মন্ত্রী হতে পারবে। শিক্ষাগত যোগ্যতার কোনো বার না থাকার কারণে এই অশিক্ষিত, বর্বর এবং মূর্খ লোকদের মাধ্যমে সংসদকে কলঙ্কিত করা হয়েছে। শুধু তাই নয়, দেশের প্রচলিত নর্তকীরাও যেভাবে দেশের সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন। 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্তি পেয়েছে। দেশ শুধু ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্তি পায়নি, দেশ এক অন্ধকার জগৎ থেকে মুক্তি পেয়ে আলোর দিকে এগিয়ে যাচ্ছে, আলোর দিকে এগিয়ে যাচ্ছে। তা না হলে এসব শোষকরা, এসব মূর্খরা যদি থেকেই যেত, তাহলে আমাদের শিক্ষিত সমাজে ঘাড়ের উপর পাড়া দিয়ে তারা এইভাবেই দেশ চালাতে থাকতো। কিছু বুঝুক আর না বুঝুক, দেশের দুর্নীতির একটা মহারাজ্য তৈরি করে ফেলতো। তারাও করতো, দেশের প্রশাসনকেও করার সুযোগ করে দিত। কারণ প্রশাসন তো করবেই, সে তো কিছু জানে না, প্রশাসনকে কি দিয়ে শিক্ষা দেবে? সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।